সমস্ত তারিফ ও প্রশংসা মহান রবের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজ পবিত্র জুমার দিন পৃথিবীর সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে একমুখী হয়ে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্যই তার ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি। সেজন্য সকলের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত, মহান শিক্ষক, আমাদের প্রিয় নেতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলছে ইহুদি জাতির উপরে। ইহুদি জিনিসটা কি? আমি গত সপ্তাহে বলেছিলাম যে এই 30 পারা কোরআনের 15 পারারও বেশি খালি ইহুদি জাতি সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কারণ তাদের সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে, তাদের থেকে সতর্ক থাকতে হবে, প্রস্তুতি দিয়ে থাকতে হবে। এরা হলো মুসলমানদের 1 নম্বর শত্রু। 2 নম্বর শত্রু হলো মুশরিক, হিন্দুর বাচ্চারা। তারা দেখবেন পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, হিন্দু বলতে সব হিন্দু না, আবার ইহুদি বলতেও সব ইহুদি না। ইহুদি বলতে যারা জায়নিস্ট, জোডাইজমে বিশ্বাস করে এরা, আর হিন্দু বলতে যারা হিন্দুত্ববাদ কায়েম করতে চায় এরা। ঠিক আছে না? এদের থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ এই জন্য ওদের সম্পর্কে বলছে, ওদের আচার আচরণ, ওরা কি কাজ করতো সেগুলো বিস্তারিত খুলে খুলে বর্ণনা করছে। আজকে আরো একটা আচরণ বর্ণনা করতেছেন ইহুদিদের। মুসলমানদের সাথে মিলা গেলে বুঝতে হবে মুসলমানদের মধ্যে ব্যারাম ঢুকিছে, ইহুদিবাদের ব্যারাম ঢুকিছে। দেখা যাক 161 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু, সূরা নিসা। আল্লাহ বলছেন ওয়াখাযিহিমুর রিবা ওয়াকাদ নুহু আনহু, আর তারা সুদ খাইতো। ওয়াকাদ নুহু আনহু, অথচ তা তাদেরকে নিষেধ করা হয়েছে। আর মুসলমান সুদ খায় কিনা? তার মানে ইহুদিবাদের ব্যারাম মুসলমানের মধ্যে ঢুকিছে। ইহুদিদের নিষেধ করা হয়েছিল সুদ খায়ও না, তারা সুদ খাইছে। মুসলমানদেরও একই, সুদ খাইতে নিষেধ করা হয়েছে, তারা সুদ খাচ্ছে। এরপরে কি ওয়া আকলিহিম আমওয়ালান নাস, এবং মানুষের সম্পদ খায়ও না, বিল বাতিল, অন্যায় ভাবে। মানুষের সম্পদ অন্যায় ভাবে ভোগ দখল করিও না। এবার মুসলমানের মধ্যে ঢুকিছে। বিভিন্ন ভাবে মানুষের সম্পদ আমরা ভোগ দখল করি, যা অন্যায়। কৃষকেরা আল ঢেলা খায়। আল ঢেলা না, ঘুমাচ্ছেন নাকি? যেগুলা কৃষক সেগুলা ঘুমায় না, মনোযোগ সহকারে শুনেন। আল ঠেলা খায়, এটা হচ্ছে অন্যায় ভাবে খাওয়া। আমার জমি আপনি আল ঠেলা আমার ভিতরে ঢুকে চলে গেলেন, এটা কি ন্যায়সঙ্গত খাওয়া? আপনার জমি আমি আল ঠেলা ঢুকে চলে গেলাম, ন্যায়সঙ্গত খাওয়া না। আল ঠেলা খাচ্ছেন মানে অন্যায় ভাবে খাচ্ছেন, আল্লাহ নিষেধ করছে। এটা কৃষকদের বললাম। এরপরে দুনিয়ার সমস্ত জায়গাতে অন্যায় ভাবে খাওয়ার সিস্টেম আছে। অফিস আদালতে যান, একটা খারিজ করবার যাবেন জমি, সরকারি ফি আছে তো নাকি? সরকারি ফি দেওয়ার পরেও তাকে নাকি বকশিস দেওয়া লাগবে। বকশিস নেয় সঙ্গত ভাবে খেলে না, অন্যায় ভাবে খেলে। ও যে কাজ করবে, কাজ করার জন্য সরকার তাকে বেতন দেয়, আপনার কাছ থেকে যেটা বকশিস নিল সেটা কিভাবে নিল? এটা অন্যায়। আপনি একটা অফিসে গেছেন একটা কাজে, আপনার ফাইল আর লড়ে না টাকা না দিলে, এটা কিভাবে খাওয়া হলো? অন্যায়। পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই অন্যায় চলছে। অথচ এটা ইহুদিদের যেমন সে যুগে নিষেধ করছিল, মুসলমানকেও নিষেধ করা হয়েছে। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, তারা মানুষের সম্পদ অন্যায় ভাবে খায়। ন্যায় সঙ্গত ভাবে খাইতে পারবেন, আদি বর্গা করে খাইতে পারবেন, ঠিক কিনা? চাইনা নিয়ে খাইতে পারবেন, জমি ভাড়া যাকে বলে খাইতে পারবেন, কিন্তু অন্যায় ভাবে খাইতে পারবেন না। এরপরে আরো আল্লাহ বলছেন ওয়াতাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলিমা, ওয়াতাদনা, আর আমরা প্রস্তুত করে রেখেছি লিল কাফিরিনা, এই ধরনের কাফিরদের জন্য। তার মানে যে সমস্ত কোয়ালিটি বর্ণনা করা হলো, এই সমস্ত কোয়ালিটি যাদের ভিতরে আছে আল্লাহ এদেরকে কাফির বলছেন। কাফির কেন বললেন? কাফির মানে কাফির শব্দের অর্থ জানা লাগবে তো, তাছাড়া তো জ্ঞান ধরবে না। আমরা খালি মনে করি যে যারা অস্বীকার করে, অমান্য করে তারাই কাফির। কাফিরের বহু অর্থ আছে। কাফিরের মানে হলো অস্বীকার করা, অমান্য করা, প্রত্যাখ্যান করা, কুমারতুমি করা, জ্ঞানকে আর ভাব দেখানা। আমরা এটা করি না।
সুদ খাই, সুদ খেলে নিষেধ করলে আমাকে করতে যাব, এটা হলো ড্যাম কেয়ার। তার মানে আমি কুবরি করি, ঠিক কিনা? এভাবে আল্লাহ বলছেন এগুলো যারা করে অন্যায় ভাবে সম্পদ খাচ্ছে, আইল ঠেলতেছে, তাকে যদি বলা হয় এই আইল ঠেলা যেদিক চলে আসতো রে, ঠিকই আছে মাপ, ঠিকই আছে 14 বার করে আমিন্দা মাপা আছে, ও বুঝে শুনে ওই জানে না, কুটে কুটে মারা আছে। আবার আমিন্দা এসে দেখা যায় যে দুয়ার ঢুকে গেছে ওর ভিতরে, কে রে দুয়ার ভিতরে ঢুকে গেলে আইগুলো ঠিক আছে, তাহলে এখন ঠিক করে নেন, আবার ঠিক করে নেবেন, বছর শেষে দেবেন আবার ওই দাম চলে গেছে। কতবার জমি মাপবেন? মানুষ যদি ভালো না হয়, তাহলে এই কাজগুলো যারা করছে, এই যে অস্বীকার করছে, আইল ঠেলা মানে কি, আমার অধিকার অস্বীকার করলো, আমি জমিন যেখানে অধিকারে থাকবে সেইখানে পাইলাম না, এটাকে অস্বীকার করলেন, এটাকে ড্যাম কেয়ার ভাব দেখালেন, কুয়ার তুমি করলেন, এগুলো হচ্ছে পুকুরি। আল্লাহ এই জন্য বলছেন ওয়াতাদনা লিল কাফিরিনা, এই ধরনের কাফেরদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি আযাবান আলিমা। এটা কার সম্পর্কে বলছে? ইহুদিদের সম্পর্কে বলছে। ইহুদিরা এইরকম, এখন ইহুদিদের সম্পর্কে আর এরকম বলতে হয় না, মুসলমান এখন এইরকম হয়ে গেছে। আল্লাহ রাসূল বহু যুগ আগে বলে গেছে তোমরা ইহুদিদের এমন ভাবে অনুসরণ করবে, ইহুদি যদি গুই সাপের গর্তের মধ্যে ঢুকে, তার পিছে পিছে তুমিও গুই সাপের গর্তের মধ্যে ঢুকে যাবা, এইভাবে তোমরা ইহুদিদের অনুসরণ করবে। ইহুদিদের অনুসরণ করিও না, নিষেধ। আমরা তাই করছি, প্রত্যেকটা জায়গাতে ইহুদিদের অনুসরণ করতেছি, কি জাতি আমরা। এরপরে আল্লাহ আরো বলছেন ওয়ালাতি রাসিখুনা ফিল ইলম, অথচ যাদের জ্ঞান আছে, সুগভীর জ্ঞানের অধিকারী, যেন তেন জ্ঞান নয়, ভাষা ভাষা জ্ঞান নয়, সুগভীর জ্ঞান, অর্থাৎ সে বোঝে, সাইফুদ্দিন যেমন বোঝে যে দর্জির কোন দিক দিয়ে কতখানি কাটা লাগবে আর কি শুরুতে কি স্টাইলে সিলাই দেওয়া লাগবে, ওই জ্ঞান কিন্তু আমার নাই, আমি তো দর্জি না, ওই জ্ঞান আমার আছে। তার মানে ওই জ্ঞান, সুগভীর জ্ঞান আছে, সেলাই পড়া সম্পর্কে সাইফুদ্দিনের সুগভীর জ্ঞান আছে। ঠিক যারা কৃষি কাজ করে, কৃষির উপরে তাদের সুগভীর জ্ঞান আছে। এজন্য আল্লাহ বলছেন যারা দিন মানে, ইসলাম মানে, বোঝে, ইসলামের উপর যাদের সুগভীর জ্ঞান আছে, তাদের কথা আল্লাহ বলছেন লাতিনির ওয়াসিফুনা ফিল ইলম, গভীর জ্ঞানের জ্ঞানী যারা, মিনহুম তাদের মধ্যে, অর্থাৎ ইহুদিদের মধ্যে, ওয়াল মুমিনুনা এবং মুমিন যারা ঈমান আনছে, অর্থাৎ মুসলমানদের মধ্যে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান আনে যা কিছু তোমার প্রতি নাজিল করা হয়েছে, অর্থাৎ আল্লাহ রাসূলকে বলছেন তোমার প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি তারা ঈমান আনে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যে সমস্ত কিতাব নাজিল করা হয়েছে তার প্রতিও তারা ঈমান আনে, জাবুর, তাওরাত, ইনজিল, আদম আলাইহিস সালামের সহিফা, নূহ আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, সবগুলোর উপরে তারা ঈমান আনে, কোন জায়গাতে বেঈমানি করে না। এর আগেও একদিন বলছি যেগুলো অস্বীকার করলে সমস্যা আছে, আগের গুলো আমার তো দরকার নাই, তাই বলে অস্বীকার করা যাবে না। মনে করেন আপনার জমির দলিল এখন আর এস খতিয়ান বাড়াইছে, আপনি যদি বলেন আমি সিএস খতিয়ান মানি না, জমি টিকবে? টিকবে না। সিএস খতিয়ান মানা লাগবে, কেন? সিএস থাকে তারপরে না আর এস আসছে না, এখন সিএস খতিয়ান কাটতে তার থেকেই তো আপনি পাইছেন, এখন ওটা যদি অস্বীকার করেন আর টিকবে? টিকবে না। এজন্য আগেরটা অস্বীকার করা যাবে না। এরপর আল্লাহ বলছেন ওয়াল মুকিমুনা সলাতা, সালাত কায়েমকারী, ওয়াল মুতুনা যাকাতা, যাকাত আদায়কারী, ওয়াল মুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনয়নকারী, ওয়াল আখির, আখিরাতের প্রতি ঈমান আনয়নকারী, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, এদেরকে আমি অতি শীঘ্রই আজরান আযীমা, মহা পারিশ্রমিক দান করব। কিসের পারিশ্রমিক? ওই যে আপনি ঈমান আনছেন, কাজ করছেন না, হ্যাঁ ঈমান আনছেন আল্লাহ রাসূলের প্রতি, তার আগের কিতাবের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, এই যে ঈমান আনছেন, তারপরে কি করছেন? সালাত কায়েম করছেন, যাকাত আদায় করছেন, কাজ করছেন না আপনি, এই কাজের পারিশ্রমিক আল্লাহ দিবেন। এই জন্য আজরন আজিমা, বিরাট মহা পারিশ্রমিক দেবেন। আমরা তো 2 টাকা দেওয়ার সময় চিন্তা করি, কারণ কয় টাকা পায়? কয় 500 টাকা, অমুকে 600 টাকা করে দিবে, ভাই তুমি যদি 600 টাকা না দেন তাহলে কিন্তু আমি তোমার মতো আসবো না, এভাবে নিতে হয় না। কিন্তু আল্লাহ বলছেন না, তুমি যা চাইবে, তুমি হয়তো চা সাজি করতে পারবা না, কিন্তু তার সাথে বেশি আমি দেবো।
হাদিস যখন পড়া হয় তখন এরকম আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা আর কি চাও চাও। আর ওই চাইতে চাইতে ওর তো জ্ঞানের একটা সীমা আছে। ও চাইতে চাইতে আমার কথা, আল্লাহ আর কি চাবো, আমি তো মানে আর কিছু চাওয়ার মতন আমার কাছে তো নাই, আমি কি চাই, আমি তো দেখতেছি না আমার আর কি দরকার, মানে ওর প্রয়োজন যতখানি তার সাথে বেশি দিয়েছে। আল্লাহ বলছেন আরো চাও, আর কি লিবা, আর কি লিবা। ওর এখন জ্ঞানের সীমা আছে। ছোট বাচ্চাকে যদি দোকানে যা বলা হয় মারে কি লিবা, বলছে ললিপপ, ললিপপ দিয়েছেন, বিস্কুট দিয়েছেন, ভাজা দিয়েছেন, এরপরে যদি জিজ্ঞেস করেন আর কি লিবে রে মা, ওই বলবে "না, আর কিছু দেব না", মানে ওর জ্ঞানের সীমা শেষ, ও আর কিছু নিতে পারবে না। এরকম মানুষের জ্ঞানের সীমা শেষ, জান্নাতে যা জ্ঞানের সীমা শেষ, তখন আল্লাহ নিজের থেকে বলবেন এটা নাও, ওটা নাও, সেটা নাও। আল্লাহ তখন নিজের থেকে দেওয়া শুরু করবেন আজরন আজিমা। আপনি না চাইতেই আরো 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 বেশি করে আল্লাহ দিবেন, কিন্তু কাজ করা লাগবে। সালাত কায়েমকারী, যাকাত আদায়কারী, না হলে হবে না। আল্লাহ এরপরে বলছে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিউ ওয়ান নাবিয়িনা মিন বাদি। ইন্না নিশ্চয় আমরা আওহাইনা ওহী করেছি ইলাইকা তোমার প্রতি, কামা আওহাইনা ইলা নূহি যেমন নূহ আলাইহিস সালামের প্রতি ওহী করছিলাম, ওইরকম তোমার প্রতি ওহী করছি, ওয়ান নাবিয়িনা মিন বাদি, এবং নূহ আলাইহিস সালামের পরে যত নবী আসছে সবার প্রতি যেভাবে ওহী করছিলাম তোমার প্রতি ঠিক ওইরকম ওহী করছি। এটা বলার কারণ হলো একদল লোক তারা এসে বলছিল যে না, মূসা আলাইহিস সালামের পরে আর কাউকে নবুয়ত দেওয়া হয়েছে বলে আমাদের জানা নাই, আর কাউকে দেওয়া হবে এটাও আমাদের জানা নাই। কারা বলছে এটা? মূসা আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টান যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, ওটাও বা তার মানে ইহুদিরা এরকম বলছে যে মূসা আলাইহিস সালামের পরে কাউকে নবুয়ত দেওয়া হয়েছে এটা আমাদের জানা নাই, কাউকে ওহী করা হয়েছে আমাদের জানা নাই। অস্বীকৃতি, কাফির। তো এইরকম কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ বলছেন যে আসলে বিষয়টা এরকম না, যার কাউকে দেওয়া হয়নি এমন না, দেওয়া হয়েছে। কিভাবে? সিরিয়াল আল্লাহ বলছেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি, তোমার পরে নূহ আলাইহিস সালামের পরে যারা নবী হয়েছে তাদেরকেও, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যেমন ওহী করা হয়েছে, ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং ইয়াকুব আলাইহিস সালাম আসবাত, আসবাত মানে হলো তার বংশধর, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। কতগুলো নবী এসেছে আল্লাহ ভালো জানে, তাই না? আমাদের জানা নাই। মানে নবী না মারা যাতেই কিন্তু আবার নবী আসছে। যেমন মনে করেন যে বাপ মারা না যাতে ছেলে, আবার দাদা পয়সা আছে নাতি আসে না, এভাবে বংশ চলছেই তো চলছেই। তো ওই সময় নূহ আলাইহিস সালামের পরে নবী আসতে এইভাবে একজন নবী আছে, ওই নবীর পৃষ্ঠে নবী, নবীর পৃষ্ঠে নবী, নবীর পৃষ্ঠে নবী। কখনো নবী ছাড়া দুনিয়া ছিল না, এরকম ছিল না যে নবী ছাড়া দুনিয়া। সবগুলা নবীর কথা তো আল্লাহ বলেন নাই, তবে একসাথে কয়েকটা নবী দুনিয়াতে ছিলেন, এই কাহিনীটা আমরা জানি কেন ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের কাহিনী দেখেন, ইয়াকুব আলাইহিস সালামের দেখেন, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দশায় তার ভাতিজা লূত আলাইহিস সালাম, তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তার মানে একসাথে চারজন নবী পৃথিবীতে তখন ছিলেন। আল্লাহ এটা কোরআনে বলছেন, তাই আমরা বুঝতে পারি যে একসাথে চারজন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তার ভাতিজা লূত আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দুনিয়াতে একসাথে চারজন নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন সারা পৃথিবী ব্যাপী ইসলামকে ছড়িয়ে দিতে হবে নমরুদের পতনের পর। তখন তিনি কি করেছিলেন? ভাগ 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 করে দিয়েছিলেন যে আমি ইরাকে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ছিলেন? ইরাক। আমি ইরাকে আসি, বড় ছেলে ইসমাইল তোমার জন্য সৌদি আরব। এই জন্য আল্লাহ রাসূল ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই জন্য ইহুদির আর একটা চলনি, ওর মধ্যে সারা জীবন বনি ইসরায়েল থেকে নবী আসলো, আর এই শেষ নবী আসে বনি ইসমাইল থেকে আসবে, এটা আমরা মানতে পারিনি, এর জন্য কিন্তু আর মানি। এরপরে মৃৎসাগর, মৃৎসাগর আছে না, ডেড সি, এই এলাকাতে মানুষ ছিল। এই ডেড সি, এই গোটা এলাকা হচ্ছে লূত আলাইহিস সালামের এলাকা। ওদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ডেড সি আর কিয়ামত পর্যন্ত ওখানে কিছু হবে না, এমন গজব দিয়েছে লূত আলাইহিস সালামের জাতির উপর। এইখানে দিয়ে গেছিলেন ভাতিজা লূত। লূত আলাইহিস সালামকে বলে যে এই এলাকা তোমার, তুমি এখানে কাজ করো। আর বনি ইসরায়েল কোথায়? প্যালেস্টাইন। এখন প্যালেস্টাইনে নাই, প্যালেস্টাইন, প্যালেস্টাইনে দিলেন ইসহাক আলাইহিস সালাম, ছোট ছেলে, তুমি এই এলাকা।
দাওয়াতি কাজ করো। ইসহাক আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম, এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সব হচ্ছে বনী ইসরাইল, ইহুদি জাতি, প্যালেস্টাইন জেরুজালেম এই এলাকা তাদের। এবং সমস্ত নবী এই এলাকায় আসছে, প্যালেস্টাইন, জর্ডান, তারপরে আপনার মিশর, এই এলাকাতে নবী আসছে। এই এলাকাতে নবী আসার কারণ কি? ওই যে তাদের বংশধরেরা ছড়িয়ে আছে, ইহুদির বংশ এদিকে ছড়াইছে। সমস্ত নবী এই বংশের, মুসা আলাইহিস সালামের এই বংশের, ঈসা আলাইহিস সালামও এই বংশের, সমস্ত নবীরা এই বংশে আসছে, ইয়াকুব আলাইহিস সালামের বংশের নবী। এই জন্য বলছো আল আসবার, তোমার বংশ। মহিলারা কথা বলছেন কেন? কথা শোনেন। তাহলে আসবাত মানে বংশধর, এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধররা। তারপরেও নাম করে করে আল্লাহ বলছেন ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান। এদের উপর যেভাবে ওহী করা হয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একই ভাবে ওহী করা হচ্ছে, আল্লাহ কথাই বলছেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর আমরা দাউদ আলাইহিস সালামের উপর জাবুর নাযিল করেছিলাম। কেন তোমরা বলছো যে মুসা আলাইহিস সালামের পর কাউকে কিতাব দেওয়া হয়নি? তো মুসা আলাইহিস সালামের পর তো দাউদ আলাইহিস সালামকে জাবুর দেওয়া হয়েছে, এটা তোমরা জানো। খাটতামি করছো কেন? গোয়ার তুমি করছো কেন? আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছে। এরপরে আল্লাহ বলছে ওয়া রাসূলান ক্বাদ কাসাসনাহুম আলাইকা, এবং আরো বহু রাসূল যাদের কথা তোমাকে আমি বলেছি, মিন ক্বাবলু, এই তো পূর্বে, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইকা, এবং বহু রাসূল যাদের কথা তোমাকে বলি নাই। হাদিসে এসেছে দুটাই, মানে অতি দুর্বল হাদিস। একটা হাদিসে আসছে এরকম যে পৃথিবীতে 1,24,000 নবী আসছে, আর একটা হাদিস আছে যে 8,000 নবী আসছে। এগুলো হাদিস গ্রহণযোগ্য নয়, আর এগুলো হাদিস বলাও ঠিক নয়। আল্লাহ যেটা বলছেন ওটাই ঠিক। আল্লাহ বলছেন কতকের কাহিনী তোমাকে বলছি, আল্লাহ রাসূলকে সবগুলো বলেন, আল্লাহ নিজেই তো বলছেন কতক তোমাকে বলছি আর কতক বলিনি। তার মানে কি আল্লাহ রাসূল সব জানে নাকি? জানে না। তাহলে এগুলো বানানা হাদিস। এগুলো কি হাদিস? বানানা হাদিস। সঠিক উত্তর কি? আমরা বলে থাকি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এটা ভুয়া কথা, জাল কথা, জ্ঞানহীন লোকের কথা। জ্ঞানবান লোক সঠিক কথা বলবে। কি কথা? অগণিত, অসংখ্য, আমরা জানি না এরকম। কত সংখ্যক হবেন আল্লাহ ভালো। এটা হলো সঠিক উত্তর। আমি কি গুণা দিচ্ছি নাকি নবী বান্ধব দিলেন? আমাকে যদি এখন বলতে বলা হয় যে ওই তোর দাদার বাপেরা কয় ভাই ছিল, তার মুখ, দাদার বাপ কয় ভাই ছিল তাই পারি না, আমি নবীর হিসাবটা বসে আছে। যাই হোক, তাহলে নবী রাসূল কতগুলা? অসংখ্য, অগণিত, আমাদের জানা নাই, আল্লাহ ভালো জানে। আল্লাহ এই জন্য বলছেন কতকের কাহিনী তোমাকে বলেছি আর কতকের কাহিনী তোমাকে বলি নাই। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, মূসা আলাইহিস সালামকে শুধু কিতাব দেয় নাই, তার সাথে আমি সরাসরি কথা বলছি। আল্লাহ বলছেন আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে সরাসরি কথা বলছেন, দূর পর্বতে ডাকে নিয়ে যা কথা বলছেন। এগুলো কোরআনে উল্লেখ আছে। এরপরে আল্লাহ আরো বলছেন রাসূলাম মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, এই রাসূলগুলো হলো দুইটা কাজ নিয়ে আসছিল, প্রধানত দুইটা, অনেক কাজ আছে কিন্তু রাসূলগণের প্রধান কাজ হলো দুইটা। এক হচ্ছে মুবাশশিরিনা, সুসংবাদ দেওয়া। তুমি যদি ভালো ভালো কাজ করো, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, তুমি যদি আমলে সলে করো, মানুষের মাথায় বাড়ি না দাও, মানুষের মারা না খাও, অন্যায় অপকর্ম না করো, তাহলে তুমি জান্নাত পাবে, সুসংবাদ। আর যদি তুমি ঈমান না আনো, অন্যায় অপকর্ম করো, তাহলে জাহান্নাম। তাহলে জান্নাতের সুসংবাদ। আর মুনজিরিনা, সতর্ককারী, সতর্ক করলাম যদি খারাপ কাজ করো, ঈমান না আনো, তাহলে জাহান্নামের আগুনে তোমাকে পোড়ানো হবে। কতখানি পোড়ানো হবে? যতখানি পুড়লে আপনার শাস্তির স্বাদ মিটবে। লিয়াজুকুল আযাব, স্বাদ মিটাই আযাব দেওয়া। কত কঠিন কথা! আল্লাহ বলছেন লিয়াজুকুল আযাব, স্বাদ মিটাই আযাব দিব। এর সাথে ভয়ঙ্কর কথা হয় নাকি? আল্লাহ স্বাদ মিটাই আযাব দিবেন। এই সূরা নিসা চলে যায়নি 56 নম্বরে আয়াত। 56 নম্বরে আলোচনা করছিলাম চামড়া যখন কি হবে, পুড়ে সারখার হয়ে যাবে, আবার নতুন চামড়া দিবে, আবার পুরো আবার দিবে, আবার পুরো আবার দিবে, আবার পুরো আবার দিবে। এরপরে বলছে লিয়াজুকুল আযাব, আযাবের স্বাদ মিটা আযাব দিব।
নাউজুবিল্লাহ। সুতরাং সাবধান। নবীদের কাজ দুইটা, এক হলো সুসংবাদ দেওয়া, আর দুই সতর্ক করা। আল্লাহ কেন দিলেন নবী সেটাও কারণ বলছে, লিআল্লা ইয়াকুনা লিন-নাসি, যেন মানুষের জন্য না থাকে, কি না থাকে, আলাল্লাহি, আল্লাহর বিরুদ্ধে, হুজ্জা, দলিল প্রমাণ। আল্লাহর বিরুদ্ধে যেন আপনি দলিল প্রমাণ দিতে না পারেন। আল্লাহর বিরুদ্ধে দলিল প্রমাণ, আল্লাহর বিরুদ্ধে কি দলিল দিবেন? আল্লাহকে তো বলবেন, আল্লাহ আমি যদি জানতাম এইরকম এইরকম হবে, তাহলে আগে আমি ঈমান আনতাম, আগে আমি ভালোভাবে কাজ করতাম। কি এই প্রশ্ন করার কোন টাইম আল্লাহ দিবেন না, এই জন্য রাসূল প্রেরণ করছেন। এই প্রশ্ন করার কোন টাইম আল্লাহ দিবেন না, বাদার রসুল, এই রসুল প্রেরণের পরে এরকম কথা বলার কোনো টাইম নাই। হুজ্জা শব্দের আরো একটা অর্থ হচ্ছে যুক্তি। মানুষ যুক্তি দেয়া পার পাবে না। দুনিয়ার তো কত যুক্তি, খোঁড়া যুক্তি, তাই না? আল্লাহর সামনে আর যুক্তি চলবে না, আল্লাহ এক কথাই বলে দিবেন। আল্লাহ কেন, ওই জাহান্নামের দরজায় যখন যাবেন, জাহান্নামের দরজাতে মানুষ যখন ঢুকবে, তখন কিন্তু জাহান্নামের যে প্রহরী ফেরেশতা, সে কিন্তু আগেই জিজ্ঞেস করবে মানুষকে, আলাম ইয়াতুকুম নাযির, এই, তোর কাছে কোনো সতর্ককারী আসেনি? তোর কাছে কোনো সতর্ককারী আসেনি? এই মহিলা না গল্প করলে বাড়িতে যান, চুপ করে থাকেন। আল্লাহ কি বলছেন? আলাম ইয়াতুকুম নাযির, তোমাদের কাছে কি সতর্ককারী আসেনি? বলেনি যে জাহান্নামে এত ভয়াবহ, এরকম আকাম কুকাম করলে তোমাকে জাহান্নামে যেতে হবে? বলেনি। জাহান্নামে ফেরেশতা জিজ্ঞেস করবে, জাহান্নামে যায় যতগুলা যাবে, ঢোকার সময় ওই প্রশ্নটা করবে, আলামিয়াতিকুম নাযির, কোরআনে আছে আলামিয়াতিকুম নাযির, তোমার কাছে কি কোনো সতর্ককারী আসেনি? হায় রে ভাই, কি ভয়ানক শাস্তির জায়গা এখানে। ও তখন উত্তরে বলবে, আসছিল, সতর্কও করছিল, সবই ঠিক আছে, কিন্তু আমি তাকে মিথ্যাবাদী বলেছিলাম। এই, এরকম জান্নাত জাহান্নাম কিছু আছে নাকি? মানুষ মরে গেলে মাটি হয়ে পচে যাবে, গলে যাবে, হাড্ডি কিছু খুঁজে পাওয়া যাবে না, আবার জীবন কোথেকে হবে? মরে গেলেই তো শেষ। এরকম বলছিলাম রে ভাই। আমরাও তাই বলি না, আমার কবর তুই যাবো, এর মানেটা কি? ওটাই, আর কবর কি হবে না হবে দেখবো, মরে গেলে ঘুরে গেল। দুনিয়ার হাউস পিটা পাপ করে নি, তোর কেন এত টেনশন? যাই হোক, আল্লাহ কি করবেন? সাইজ করে ছেড়ে দিবেন, আর কাউকে কোনো দলিল প্রমাণ উপস্থাপন করতে দেবেন না। তবে ইবনে কাসিরে কয়েকটা হাদিস আসছে, সত্য মিথ্যা পরের হিসাব। হাদিসের মধ্যে অনেক জাল জয়ী আছে। সেখানে হাদিস এসেছে, 10টা হাদিস আছে সূরা বাকারার তাফসীরের, একই রকমের হাদিস, মানে 10টা হাদিস একই বক্তব্য। এই জন্য একবারে বলে দিই যে 3জন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের মাঠে যুক্তি তর্কের জন্য অনুমতি দিবেন। 3জন। 1 নম্বর হচ্ছে শিশু, যে বুদ্ধির সীমায় না পৌঁছাতেই মরে গেছে, বুদ্ধি হয়নি, তার আগে মরে গেছে। একজন হলো পাগল, পাগল, মাথার কোনো বুদ্ধি নাই। আর আরেকজন হলো এমন ব্যক্তি যার কাছে ইসলামের দাওয়াত কখনোই পৌঁছেনি। এই 3 ধরনের ব্যক্তিকে যুক্তি তর্ক করার জন্য আল্লাহ অনুমতি দেবেন, যে তোমাদের কারণ দর্শাও। ওরা তখন কারণ দর্শাবে। শিশু বলবে, আল্লাহ বুদ্ধির সীমায় যদি পৌঁছাতাম, ইবাদত বন্দেগী করার যদি সময় হইতো, তাহলে আমি ঠিকসে ঠিক ঈমান আনা ইবাদত বন্দেগী করতাম, সুতরাং আমাকে জান্নাত দাও। পাগল বলবে, আল্লাহ আমার তো বুদ্ধিই নাই, আমার উপর তো শরীয়ত ফরজ ছিল না, যদি বুদ্ধি থাকতো তাহলে আগেও নামাজ কালাম করতাম, ঈমান আনতাম, ভালো ভালো কাজ করতাম। আর যার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি, সেও বলবে, আমার কাছে যদি ইসলামের আহ্বান পৌঁছিত, আমি সাথে সাথে গ্রহণ করতাম, মুসলমান হয়ে যেতাম। আল্লাহ তখন বলবেন, ঠিক আছে, তোমাদের যুক্তি গ্রান্টেড। আমি যদি কোনো আদেশ করি, তখন তো আমার রাসূলের মাধ্যমে বলছিলাম, এখন আমি নিজে যদি তোমাদের কোনো আদেশ করি, তোমরা কি মানবে? আল্লাহ তোমার বলতে দেরি হবে, আমাদের হুকুম তামিল করতে কোনো দেরি হবে। আল্লাহ তখন বলবে, বামের দিকে তাকাও। বাম দিকে তাকাবে, তাকানোর পর দেখবে জাহান্নাম প্রচন্ড গর্জন করতেছে। আল্লাহ তখন বলবে, যাও ওই জাহান্নামের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহ আদেশ করছে, আর আগেই বলছে, তখন বলতে দেরি হবে, আমার মানতে দেরি হবে না। সবাই একসাথে দৌড় দিবে, লং জাম্প। লং জাম্প বলেন তো? হ্যাঁ, দীর্ঘ লম্ব।
দীর্ঘ লম্ব চলে যাবে জাহান্নামের কিনারায়, যে একদল লোক লাফিয়ে পড়বে জাহান্নামের ভিতরে। আর জাহান্নামের ভিতরে লাফিয়ে পড়ার সাথে সাথে ওই ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তখন আগুন কি হয়েছিল, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তিদায়ক হয়ে গেছিল। ঠিক একই রকম তাদের জন্য শান্তিদায়ক হয়ে যাবে। আর একদল লোক ওখানে যা নম্ব দিবার জায়গায় ব্রেক করবে, বর্গি যেমন ব্রেক করে, বর্গি ব্রেক করে না, হ্যাঁ বর্গির ব্রেক করা ব্রেক করবে, ব্রেক করে আল্লাহর কাছে ঘুরে আসবে, আসা বলবে আল্লাহ এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তো এত যুক্তি তর্ক, জাহান্নামে যদি পা পড়া লাগে তাহলে এত যুক্তি তর্ক দেওয়া হলো না। আল্লাহ তখন বলবেন আমি স্বয়ং তোমাদের আদেশ করলাম মানলে না, আর রাসূলের মাধ্যমে তোমাদের কাছে পয়গাম পৌঁছালে মানতে কখনো না, গো টু হেল, জাহান্নামে যাও, বিচার শেষ। বুঝলেন? তাহলে যারা ঝাঁপ মারিছে তারা আসলে মানত, এজন্যই ঝাঁপ দিছে আল্লাহ যেহেতু বলছে। আর যারা ঝাঁপ মারেনি তারা দুনিয়াতে ওই কাম করত, যাচাই বাছাই হয়ে গেল। তো যাই হোক, আল্লাহ কাউকে যুক্তি তর্ক করতে দিবেন না রাসূল আসার পরে। রাসূল যখন আপনার কাছে পৌঁছে গেছে, এখন বলবেন আমাদের কাছে কোনো রাসূল নাই। আছে নাকি? আমাদের কাছেও রাসূল আছে। রাসূল মানে কি? যিনি রিসালাত নিয়ে এসেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাত রাখা গেছেন আমার ঘরে, এখনো আছে, নষ্ট হয়নি, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আপনি বলতে পারেন না যে আমার কাছে কোনো রাসূল আসেনি। রাসূল রিসালাত পৌঁছা দিয়েছে, আপনার ঘরে আছে, মাকড়সায় জাল লাগাইছে। এই হলো আমার ঈমান। আগের মানুষ তো রমজান মাসে না খুলতো, খুলে না ঝাড়া মুছে পড়তো। এখনকার মানুষ আরো খারাপ, এখন রমজান মাসেও ঝাড়ে না মুছে না। রমজান মাসেও বহু মানুষের বাড়ির জায়গায় ওই চাঙ্গির উপর তোলা আছে, মাকড়সায় জাল লাগাইছে। আল্লাহ ছেড়ে দেবে না, ছেড়ে দেবেন না, সাবধান। ওয়াকান আল্লাহু আজিজান হাকিমা, আল্লাহ হলেন আজিজ, মহাপরাক্রমশালী। আল্লাহ যদি শাস্তি দিতে চায় কেউ ঠেকাতে পারবে না। হাকিমা, তবে সুবিধা হলো আল্লাহ অন্যায় ভাবে কাউকে শাস্তি দেবেন না। হাকিম, জ্ঞানের ভিত্তিতেই সঠিক বিচার করেই শাস্তি দিবেন। সুতরাং আমাদের করণীয় হচ্ছে ঈমান আমল দুইটা ঠিক থাকা লাগবে। ইহুদিদের পিছনে ছোটা যাবে না, ইহুদিদের মতো হওয়া যাবে না, হলে ইহুদিদের মতোই সারাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের যতটুকু আলোচনা করেছি ততটুকুর উপরে আমি সহ সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কামা